আমার কথা তো সবাই শুনতেছেন, তাই না ভাইয়া? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। আসেন, লাস্ট ক্লাসে সম্ভবত আপনাদেরকে দর্শনাভূতি, স্থায়িত্বকাল বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব পর্যন্ত চ্যাপ্টার কভার দেওয়া হয়েছিল। তো আজকে তেমন কিছু নয়, আগে থেকে বলে রাখি, আজকে শুধুমাত্র চোখের ত্রুটি ও প্রতিকার এবং একটা সূত্র বাকি, ওই দুইটা জিনিসই হাইলাইটেড করা হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি একটু সূত্রটা নিয়ে আসি। আর একটা টপিক আছে বিবর্ধন। এগুলো খুব ছোটখাটো টপিক, এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। তারপর দেখি যদি কতটুকু এলাবোরেট করে বলা যায়, আমি চেষ্টা করব বলার জন্য। আচ্ছা, যদি কোনো ধরো আমরা কোনো নির্দিষ্ট লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া থাকতে পারে, এবং যদি জিজ্ঞেস করি, কোনো অঙ্ক যদি দিই, অর্থাৎ ধরো তোমার কোনো ফোকাস দূরত্ব দেওয়া আছে, বিম্বের দূরত্ব দেওয়া আছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বস্তুর দূরত্ব কত, কিংবা ধরো আমি তোমাকে বস্তুর দূরত্ব দিয়ে দিছি, আর তারপর ফোকাস দূরত্ব দিয়ে দিছি, আমি যদি জিজ্ঞেস করি বিম্বের দূরত্ব কত, কিংবা ধরো বস্তু দেওয়া আছে, বিম্ব দূরত্ব দেওয়া আছে, যদি জিজ্ঞেস করা হয় ফোকাস দূরত্ব কত, এগুলা করার জন্য একটা সূত্র আছে। তো সূত্রটা সবাই লিখে ফেলেন। 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। লিখে ফেলেন। 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। লিখছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু এখানে বলি, এই যে সমীকরণটা তোমাকে বললাম যে 1/u প্লাস 1/v, এখানে ইউ কোনটা, ভি কোনটা এবং এফ কোনটা, এবং কখন এদেরকে প্লাস ধরবেন বা কখন অঙ্ক করার সময় এদেরকে মাইনাস ধরবেন, ঠিক আছে? একটু বলি এই সমীকরণে কি। আচ্ছা, দেখো, এই সমীকরণে মান বসানোর জন্য উত্তল লেন্সের জন্য এফ এর মানটা হবে কি, ধনাত্মক। আমি যদি কোনো অঙ্ক আপনাকে দিই উত্তল লেন্স বেসে, তাহলে এফ এর মানটা কি হবে? এফ মানে হচ্ছে আপনার ফোকাস দূরত্ব, এফ এর মানটা হবে কি, পজিটিভ। ওকে। আর অবতল লেন্সের ক্ষেত্রে এফ এর মানটা হবে কি, নেগেটিভ। ভাইয়া বুঝছেন? এতটুকু বুঝছেন? এফ এর মান জি ভাইয়া। উত্তলের ক্ষেত্রে হচ্ছে কি, জি ভাইয়া। উত্তল লেন্সের ক্ষেত্রে এফ এর মানটা হবে ধনাত্মক, এবং অবতল লেন্সের ক্ষেত্রে এফ এর মানটা হবে ঋণাত্মক। আচ্ছা, তো উত্তল লেন্সের ক্ষেত্রে ভাইয়া একটু যদি বলি যে দূরত্বগুলোর ক্ষেত্রে ইউ আর ভি, আপনাদেরকে সবাইকে বলছি না, বাস্তব দূরত্ব আর অবাস্তব দূরত্ব। বাস্তব দূরত্ব হচ্ছে কি, যেটা আসলেই ঘটে, আর অবাস্তব দূরত্ব হচ্ছে কি, যেটা ঘটে না, আমরা ধরে নিই। তো উত্তল লেন্সের ক্ষেত্রে কেন বাস্তব? কারণ উত্তল লেন্সের আমরা দেখতেছি যে লেন্সের বাম পাশ থেকে কোন লাইট আসতেছে এবং লেন্সে আপতিত হয়ে প্রতিসরিত হচ্ছে, প্রতিসরিত হয়ে ডান পাশে কোনো ফোকাস পয়েন্টে কি হচ্ছে, মিলিত হচ্ছে। তাহলে জিনিসটা আসলেই হচ্ছে, সেজন্য আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বকে ধরে নিই হচ্ছে কি, পজিটিভ। এবং আপনাদের এটাও বলছি উত্তল লেন্সের ক্ষেত্রে কি কি পজিটিভ বলেন তো। বিম্বের দূরত্ব হচ্ছে কি, চিহ্নের প্রথা যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল না ভাইয়া, উত্তল লেন্সের ক্ষেত্রে আপনার ফোকাস দূরত্বটা হচ্ছে কি, পজিটিভ, তারপর বিম্ব দূরত্বটা হচ্ছে কি, পজিটিভ, এবং বস্তুর দূরত্ব হচ্ছে কি, পজিটিভ। বলা হয়েছিল না ভাইয়া? আমি এই বিষয়ে কোনো জি চিহ্নের ভাইয়া। বলছিলাম? ওকে, গুড। আচ্ছা, আর অবতল লেন্সের ক্ষেত্রে আপনার ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ, কারণ হচ্ছে লাইটটা আসতেছে বাম সাইড থেকে, এবং যদি এটা ডান সাইডে লেন্সে আপতিত হওয়ার পর ডান সাইডে যদি মিলিত হইতো, তাহলে আমরা বলতাম ফোকাস দূরত্ব হচ্ছে কি, পজিটিভ। কিন্তু এটা তো আসলে ডান সাইডে মিলিত হয় না, এটা আরো কি হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়। কিন্তু এটাকে যদি তুমি পিছনে বর্ধিত করো, তাহলে এটা পিছনে এসে মনে হয় যেন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আপতিত হচ্ছে, অথবা এই নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয়েছে। সেজন্য আমরা ফোকাস দূরত্বকে ধরে নিব হচ্ছে কি, ঋণাত্মক। আচ্ছা, আর বস্তুর দূরত্ব আমরা ইউ হচ্ছে আপনার যে বস্তুর দূরত্ব, আর ভি হচ্ছে বিম্ব দূরত্ব, ঠিক আছে? বস্তুর দূরত্ব হচ্ছে ইউ, আর বিম্বের দূরত্ব হচ্ছে কি, ভি। ওকে, বুঝা গেছে ভাইয়া? বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আগে একটা প্রশ্ন তুলেন, প্রশ্ন সাপেক্ষে আমি আরো কিছু টপিক যদি বাদ যায় আমি বলে দিব। প্রশ্ন লেখেন।
ক্ষীণ দৃষ্টিসম্পন্ন একজন ছাত্র। ক্ষীণ দৃষ্টিসম্পন্ন একজন ছাত্র 8 সেন্টিমিটার দূরত্বে। ক্ষীণ দৃষ্টিসম্পন্ন একজন ছাত্র 8 সেন্টিমিটার দূরত্বে বই রাখলে তা স্পষ্ট দেখতে পায় না। ক্ষীণ দৃষ্টিসম্পন্ন একজন ছাত্র 8 সেন্টিমিটার দূরত্বে বই রাখলে তা স্পষ্ট দেখতে পায় না। যদি বইটিকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখা হয়। যদি বইটিকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখা হয় তবে লেন্সের ক্ষমতা হবে। তবে লেন্সের ক্ষমতা কত হবে? ঠিক আছে, বুঝা গেছে ভাইয়া? ভাইয়া আরেকবার বলেন। হ্যাঁ, লেখেন। আচ্ছা ভাই, আজানটা শেষ হোক, একটু দান, আজানটা শেষ হোক। জি হ্যালো। ভাইয়া। আচ্ছা, এই ম্যাথ গুলো দেওয়ার আগে তোমাদেরকে একটু যদি আমি ইয়াটা হাইলাইটেড করি, ক্ষীণদৃষ্টি ও দীর্ঘদৃষ্টির ব্যাপারটা আগে বুঝাই ফেলি, তাহলে মনে হয় তোমাদের বেটার হবে। আচ্ছা, ততক্ষণে তোমরা এই এই যে সূত্রটা, এটা প্রুফ ভাইয়া ওই জ্যামিতিক্যালি প্রুফ করতে হবে আর কি। তো আহ, আমি কি দেখাই দিব প্রুফটা, মানে হচ্ছে ইউটিউব থেকে? তোমাদের কি লাগবে প্রুফটা? 1/u + 1/v = 1/f। আপনাদের কি লাগবে প্রুফটা দেখাবো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন, দেখেন আর শিখেন ইজি ওয়ে। বাইজুস না, এটা বেটার। কয় মিনিটের ভিডিও? 20 মিনিট। এটাকে বলা হয় আপনার যে লেন্সের ইকুয়েশন, লেন্সের ফর্মুলা, এটা হচ্ছে বেসিক ফর্মুলা লেন্সের। কোনটা দেখাবো, ছোট কোনটা আছে? 16 মিনিট, 7 মিনিট, 11 মিনিট। তো দেখি, এটা দেখি। आज ही डाउटनेट ऐप डाउनलोड करें। डाउटनेट पर होगा अब आपके सभी मैथ्स, केमिस्ट्री, फिजिक्स और बायोलॉजी डाउट्स का सफाया। बस अपने क्वेश्चन की फोटो खींचो, उसे क्रॉप करो। of a power 10 diopter and -5 diopter. অনুপাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেকে স্বাগতম আমাদের স্কুলে। আমি করে থাকি, সেটা হচ্ছে 1/16। তো আজকে এই টিউটোরিয়ালটাতেই আমি বলার চেষ্টা করব যে কিভাবে আমরা এই সমীকরণটাকে পেয়েছি। তার জন্য আমাদের কিছু কনসেপ্ট যেমনই হোক, এবং তার সাথে এইটা একটা ত্রিভুজ হয়, এবং যদি তুলনা করি স্কেল দিয়ে আঁকলে, যদি এই দুটোকে একদম সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে একটু মাথায় রাখতে ইজ ইকুয়াল টু এসি আর ডিএফ, অর্থাৎ এসি বাই ডিএফ ইজ ইকুয়াল টু বিসি বাই ইএফ। এই অনুপাতটা সমান হবে। যদি বাহুগুলোর অনুপাত সমান হয়, তাহলে এই কোণগুলোও যদি সমান হয়, তাহলে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। এই কনসেপ্টটা মাথায় রেখে আমাদেরকে একটু সামনে যেতে হবে, যে আমরা দেখব যে কিভাবে এই সূত্রটা ডিরাইভড হলো। তোমাদের যদি একটু মনে থাকে, আমি একটা চিত্র তোমাদেরকে বলি। যদি মনে থাকে যে এরকম আমরা অবতল দর্পণের ক্ষেত্রে ওই পাশে আমরা পারা লাগিয়েছিলাম, এবং এই বিন্দুটা হচ্ছে যদি মেরু হয়, তাহলে মেরু বরাবর, আচ্ছা একটা ইসে নেই, স্কেল নিয়ে চিন্তা করি, মেরু হয়, তাহলে এই, তাহলে বিম্বটা ফোকাস দিয়ে আসবে, বিন্দুটাতে এটা মিলেছে, এই বিন্দুটা হবে স্পর্শক টানি, তাহলে এইরকম দেখা যাবে। আমরা তখন চিত্রটা আঁকলে কেমন হবে? তখন চিত্রটা আঁকলে আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে স্পর্শক, এবং এটা হচ্ছে সেই দাগ, প্রধান অক্ষ, যার এটা হচ্ছে এফ,
এটা হচ্ছে সি, আর এই হচ্ছে বস্তু। এটা যদি বস্তু হয় তাহলে ঘটনাটা কিভাবে ঘটবে? ঘটনা হচ্ছে বস্তু থেকে একটা আলোক রশ্মি যাবে হচ্ছে প্রধান অক্ষের উপরে, অর্থাৎ এইভাবে যদি হয় বিষয়টা, যে প্রধান অক্ষের উপরে একটা আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হলে এটা হচ্ছে বস্তু, তাহলে এই এফ দিয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম, এফ দিয়ে গেল, তাই তো? এটা হচ্ছে এফ দিয়ে গেল। এখন এই জায়গাটাতে যদি এরকম হইতো, প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে এবং এই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে আসছে, তাহলে বিষয়টা আচ্ছা এখানে হইতো। এখন আমরা যদি এটাকে একটু দাগাঙ্কিত করি তাহলে আমরা কি রকম জিনিস পাই? যদি আমরা বলি যে এটা হচ্ছে ও এ, হ্যাঁ, এটা হচ্ছে ও এ, এইটা হচ্ছে এফ, হ্যাঁ, এটা হচ্ছে পি, আমরা যদি ধরলাম এটা বি, আর এটা এফ, এটা ধরলাম আমরা ডি। এখন আমরা যদি ত্রিভুজগুলোর কথা চিন্তা করি, কোন কোন ত্রিভুজগুলো চিন্তা করি, আমরা যদি এখানে দুইটা ত্রিভুজের কথা চিন্তা করি তাহলে দেখব, আমি এই রশ্মিটাকে যদি মুছে দেই তাহলে আমরা সহজ সহজ দুইটা ত্রিভুজ নিয়ে প্রথমে চিন্তা করি। তোমরা এই চিত্রটা থেকে যদি প্রথমে আমরা মনে করো যে এই দাগটাকে মুছে দেই, আচ্ছা, এবং হচ্ছে এই 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 পুরো অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম, সাপোজ এটাকে বাদ দিয়ে দিলাম, আচ্ছা, আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে চিন্তা করি কিভাবে, এ এফ ও এবং হচ্ছে পি ডি এফ, এই দুইটা ত্রিভুজ। কেন চিন্তা করছি? এই রশ্মিটা তো আপতিত রশ্মি, এটাও আপতিত রশ্মি, এই চিত্রটার মধ্যে এটা বোঝা যাচ্ছে যে এই দৈর্ঘ্যটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য অর্থাৎ হাইট অফ অবজেক্ট। তো এই বি বিন্দু যদি এইটা হয় আর এই ডি বিন্দু যদি এটা হয়, তাহলে এই যে বস্তুর দৈর্ঘ্য যেটাকে আমরা এখন ও এ চিন্তা করলাম, এই দৈর্ঘ্যটাই হচ্ছে এই পিবি, অর্থাৎ এই বি বিন্দু আর এই পি বিন্দু এটাই হচ্ছে এই বস্তুর যে দৈর্ঘ্য, হাইট অফ অবজেক্ট, এইটাও হচ্ছে হাইট অফ অবজেক্ট। আর এখানে যে বিম্বটা হয়েছে, এই বিম্বটাকে যদি আমরা এখানে ধরতাম জি আর এইচ, এই যে জি আর এইচ এখানে হবে, এই জি আর এইচ হচ্ছে এই পিডি এর সমান, অর্থাৎ এই পি বিন্দু আর এই ডি বিন্দু হচ্ছে লেন্থ অফ বা হাইট অফ ইমেজ। এটা একটু মাথায় রাখতে হবে। তো এখন তুমি চিন্তা করো, আমরা যদি ত্রিভুজ এ ও এফ আর পি এফ ডি চিন্তা করি, তাহলে আমরা নিব ত্রিভুজ এ ও এফ এবং ত্রিভুজ পি ডি এফ এ। আমরা এটাকে চিন্তা করলাম। তো এখন এটাকে চিন্তা করে আমরা কি দেখব? আমরা দেখব যে এই ত্রিভুজের মধ্যে কোন দুইটা বাহুকে বা কেন্দ্র করলে বা কোন দুইটা জিনিসকে চিন্তা করলে আমরা একটা সদৃশ ত্রিভুজ পাবো। দেখো একটু খেয়াল করে, এই ত্রিভুজ দুইটার মধ্যে এই কোণ এবং এই কোণ সমান, যেহেতু এটা বিপরীত কোণ। আচ্ছা,
এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, দুইটা কোণ সমান পরস্পর। এই কোণটাও সমান, এই কোণটাও সমান পরস্পরের, কারণ এটা একান্তর কোণ। যেহেতু এই দুইটাই হচ্ছে সমান্তরাল রেখা, জ্যামিতিক চিন্তা করলে এই দুইটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল, সেহেতু এটার বাহুগুলার অনুপাত সমান হবে, অর্থাৎ OF divided by PF. McMaster being one of the highly ranked universities in the world makes it a really good place for international students like myself. PF is equal to OF, এটা তাহলে এই দুইটার অনুপাত সমান হবে। তাহলে এই ভাই আমি একটু ভিডিওটা টেনে টেনে দেখাচ্ছি, অনেক বড় ভিডিও, বিরক্ত হচ্ছে আমার, ঠিক আছে? একটু টেনে টেনে দেখাচ্ছি, ওকে? F by DF is equal to AF by DF লেখা যায়। আচ্ছা, আমরা হিসাবের সুবিধা, এই U মানে হচ্ছে বস্তু যেখানে আছে তার দূরত্ব। তাহলে O বিন্দুটা হচ্ছে বস্তু যেখানে আছে সেই জায়গাটা, অর্থাৎ P থেকে O পর্যন্ত যে ডিসটেন্স, এটা হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে আমরা বলতে পারি এই OF টা হচ্ছে OP থেকে PF বাদ দিব। OF টা কি? আমরা যেহেতু জানি এখানে যে PF টা আছে, এই OF টা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তার মানে হচ্ছে আমরা যদি টোটাল OP থেকে PF বাদ দেই, তাহলে আমরা OF পাচ্ছি ডিভাইডেড বাই PF ইজ ইকুয়াল টু OA। এই OA টা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ হাইট অফ অবজেক্ট, আর PD হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে হাইট অফ ইমেজ। তাহলে OP টা কি অ্যাকচুয়ালি? OP হচ্ছে টোটাল U, যেহেতু এটা বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দূরত্ব, মাইনাস এই PF টা হচ্ছে, এটা যেহেতু F, এটা হচ্ছে স্মল f, মানে ফোকাস দূরত্ব। তাহলে PF টা হচ্ছে F ইজ ইকুয়াল টু H0 বাই HI, এটা ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এবার আরেকটা যদি চিত্র আমরা চিন্তা করি, এই চিত্রটাকে যদি একটু ভাবি তাহলে কেমন করে আঁকানো যাবে? আমরা যদি চিন্তা করি, চিত্র আসবে, এই চিত্র তাহলে কি হবে? ত্রিভুজ বাই GF ইজ ইকুয়াল টু GH বাই BP। তাহলে উপরে যদি আমি PF চিন্তা করি, এখন চিন্তা করব PB। PB একটু মুছি, P, কারণ এই ক্রস কানেকশনটা আমরা বিম্বের দূরত্ব, তার মানে এখান থেকে এটা হচ্ছে টোটাল বিম্বের দূরত্ব, যেটাকে আমরা বলতে পারি V। এই যে এটা, এই V থেকে আমি যদি PF টা বাদ দেই, তার মানে আমি যদি জানতে চাই GF is equal to what, তাহলে আমি GP থেকে PF বাদ দিব। তা আমি যদি OP জানতে চাইলে বা OF জানতে চাইলে আমার কি করতে হবে? OP থেকে PF বাদ দিতে হবে, ঠিক এরকম ভাবে। তাহলে GP মাইনাস PF করতে পারি আমি। তো GP হচ্ছে কি? GP হচ্ছে V মাইনাস PF মানে হচ্ছে ফোকাস দূরত্ব ইজ ইকুয়াল টু PB এগেইন। এই PB টা হচ্ছে এই যে এটা HO, তার মানে হচ্ছে হাইট অফ অবজেক্ট, আর GH এটা তো ডেফিনেটলি বিম্বের দৈর্ঘ্য বা HI। তার মানে আমি এখানে আরেকটা পাইলাম, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন একটু চিন্তা করো, আমরা যদি এই দুইটা সমীকরণকে একসাথে নিই তাহলে আমরা কি পাচ্ছি? HO বাই HI ইজ ইকুয়াল টু যত, HO বাই HI ইজ ইকুয়াল টু এত। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমি এইটা সমান এটা করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি U minus F by F is equal to F by V minus F. What? Still searching YouTube for math help? Are the videos from 2006 really? F পারি। এখন যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হবে? FF গুণ করলে, আচ্ছা এটা গুণ করি, UV minus UF minus আচ্ছা VF
মাইনাস হচ্ছে VF প্লাস F স্কয়ার ইজ ইকুয়াল টু F স্কয়ার। তাহলে উভয় পাশ থেকে আমরা F স্কয়ার বাদ দিতে পারি। এটাকে আমি একটু আটকে দেই। উভয় পাশ থেকে আমরা F স্কয়ারকে বাদ দিতে পারি। তাহলে এটা কাটা। তাহলে বাকি থাকলো UV। তাহলে UV এই দুইটা যদি ওই পাশে নেই তাহলে এটা হবে UF প্লাস VF। এখন যদি আমি উভয় পাশকে UVF দিয়ে ভাগ করি তাহলে UV ডিভাইডেড বাই UVF UF ডিভাইডেড বাই UVF প্লাস VF ডিভাইডেড বাই UVF। তাহলে কি কি কাটা যাচ্ছে? আমি এখানে খুব ভালো মতো দেখতে পাচ্ছি UV কাটা, UF কাটা, VF কাটা। বাকি যা থাকতেছে তাই হচ্ছে আমার সমীকরণ। সেটা হচ্ছে 1 বাই F is equal to 1 by V plus 1 by U। এই হচ্ছে আমার। আচ্ছা, আমি যদি একটু সাম আপ করে দিই, এখানে ওরা প্রথমে বুঝাইছে একটা সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো অনুপাত সমান, আপনারা জানেন। তো ওরা এখানে একটা বিম্ব দূরত্ব দিয়েছে AO সমান সমান H0, আর এখানে একটা GH এর সমান করে এখানে তারা একটা কি দিচ্ছে PD সমান সমান HI, ঠিক আছে। এবং তারা দুইটা ত্রিভুজ আঁকছে, দুইটা ত্রিভুজের মধ্যে সদৃশকোণী অনুপাত দিয়ে দুইটা ইকুয়েশন দিচ্ছে এবং দুইটা ইকুয়েশন সলভ করছে। আপনারা কি ক্যালকুলেশনটা বুঝছেন ভাইয়া? ক্যালকুলেশনটা কি বুঝছেন? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে জি ভাইয়া। এফটা হচ্ছে আমার কি দূরত্ব, ফোকাস দূরত্ব, বিটা হচ্ছে বিম্বের দূরত্ব, আর ইউটা হচ্ছে কি বস্তুর দূরত্ব। নরমালি যে এরকম ইকুয়েশন যদি আমরা কোনো ম্যাথ করতে যাই সেক্ষেত্রে আমরা বস্তুর দূরত্ব সবসময় ধরবো পজিটিভ এবং বিম্বের দূরত্ব অলওয়েজ কি ধরবো, নেগেটিভ, ঠিক আছে। আর যদি আপনাকে উত্তল লেন্স বলে তাহলে সেক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে পজিটিভ, আর অবতল লেন্স বলে ফোকাস দূরত্বটা হবে নেগেটিভ। আচ্ছা, এটার অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার চোখের ত্রুটি, এগুলোর অঙ্কগুলোকে বলা হয় চোখের ত্রুটির অঙ্ক। অর্থাৎ যে প্রশ্ন দুটো এখন দিচ্ছিলাম আপনাকে দীর্ঘদৃষ্টি আর হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে, যাই হোক এগুলো অনেক আপনারা যদি খেয়াল করেন টেস্ট পেপারে বোর্ডে অনেকবার আসছে। তো এই প্রশ্ন দুইটা ইকুয়েশন যেহেতু বুঝছেন, এই ইকুয়েশনের উপর আমি অঙ্ক করাবো লাস্টে। এর আগে আমার মনে হয় চোখের ত্রুটিটা বুঝাই ফেলি। আচ্ছা, এই কোশ্চেনটা তো সবাই বুঝছেন তাহলে ভাইয়া? সবাই তো বুঝছেন না? আমরা কি আমি চোখের ত্রুটিটা আগে দেখাই ফেলি, তারপর ম্যাথ দুটা দিব, ঠিক আছে। আচ্ছা, আহ তাহলে একটু কিছু ছোটখাটো জিনিস পড়ায় ফেলি। একটা দেন যে রড ও কোণের ভূমিকা, লেখেন রড ও কোণের ভূমিকা, রড ও কোণের ভূমিকা। ম্যাথ দুইটা আমি আবার লাস্টে দিব, সমস্যা নাই, ম্যাথ করাবো। লেখেন রড ও কোণের ভূমিকা। লেখেন চোখের সামনে কোনো বস্তু রাখলে, এটা 2 নম্বরের জন্য আসে, মানে আসছিল, তো এই জন্য আমি একটু করে দিচ্ছি। লেখেন চোখের সামনে কোনো বস্তু রাখলে সেই বস্তু হতে আলোক রশ্মি, চোখের সামনে কোনো বস্তু রাখলে সেই বস্তু হতে যদি কোনো আলোক রশ্মি আমাদের চোখে প্রবেশ করে, চোখের সামনে কোনো বস্তু রাখলে সেই বস্তু হতে যদি কোনো আলোক রশ্মি আমাদের চোখে প্রবেশ করে, তার বিম্ব রেটিনায় গঠিত হয়, তার বিম্ব রেটিনায় গঠিত হয়। রেটিনায় অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র রড ও কোণ সেই আলো গ্রহণ করে। রেটিনায় অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র রড ও কোণ সেই আলো গ্রহণ করে। রড ও কোণ হচ্ছে আপনার অপটিক নার্ভ, ঠিক আছে। তো এগুলো কি করে, ক্ষুদ্র ক্ষুদ্র যে রড ও কোণ আছে সেই আলোগুলা গ্রহণ করে। লেখেন কোণগুলো তীব্র আলোতে সাড়া দেয়, কোণগুলো তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয়। কোণগুলো তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয়। রডগুলো রডগুলো ক্ষীণ আলোতেও সংবেদনশীল হয়। রডগুলো ক্ষীণ মানে অল্প আলোতেও কি হয়, সংবেদনশীল হয় এবং
ভাইয়া কোন থেকে আরেকটু বলেন। আচ্ছা, কোনগুলো তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয়। রডগুলো ক্ষীণ আলোতেও সংবেদনশীল হয় এবং বস্তুর নড়াচড়া ও আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি বুঝিয়ে দেয়। এবং বস্তুর নড়াচড়া ও আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি বুঝিয়ে দেয়। ঠিক আছে, লেখা হয়েছে ভাইয়া? লিখছেন? সবাই লিখছো? আমাকে কি আবার বলতে হবে? হ্যালো, আমার কথা কি শুনতেছো জি তোমরা? ভাইয়া। জি ভাইয়া। লেখা হয়েছে সবার? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এটা তো আমি একটু যদি বলি যে আপনার মস্তিষ্কের, তো আমি বললাম অপটিক নার্ভ হচ্ছে রড আর কোন। তো রড আর কোনে অবশ্যই ভূমিকা আছে। কোন কি করে? আপনার তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি, অর্থাৎ আপনার চোখে কোন কালারের রং পড়তেছে, বা আপনি একজন একটা, কেউ ধরেন লাল ড্রেস পরে আসতেছে, আপনি ওটাকে যে লাল দেখতেছেন, এই জিনিসটা আপনাকে কে রেসপন্স করবে? এটা আপনার হচ্ছে কোন যে সেল গুলো আছে, কোন সেল, এগুলো আপনাকে কি করবে? অপটিক নার্ভ যেগুলো আছে এগুলো আপনাকে কি বুঝাই দিবে যে হ্যাঁ আপনি এখন লাল কালার দেখতেছেন। তার মানে বুঝছেন যে একটা বায়োলজিতে পড়বেন একটা রোগ আছে, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। তাহলে এই জিনিসটা কিসের জন্য হয়? আপনার কোন যদি কি হয়, আপনার কোন, যেমন হচ্ছে শুনবেন যে আসলে মেয়েদের তুলনায় ছেলেদের রোগ হওয়ার পসিবিলিটি বেশি। এটা বায়োলজি বইতে পারবেন, জেনেটিক্স চ্যাপ্টারে আছে। যেমন আপনারা সবাই ফেসবুকের কো-ফাউন্ডার মার্ক জুকারবার্গের নাম শুনছেন, বা জাকারবার্গ, অনেকে এক ভাবে বলে। তো সে কিন্তু বর্ণান্ধ। ফেসবুকের কালার নীল কেন? কারণ সে নীল ছাড়া অন্য রং দেখতে পারে না। ঠিক আছে? তার চোখে হচ্ছে নীল দেখায়। সো বর্ণান্ধতা হচ্ছে এমন একটা রোগ যে আপনার ধরেন আপনার সামনে সবুজ, বাট জিনিসটা আপনি দেখবেন নীল। অর্থাৎ তাহলে আপনারা বুঝতেছেন যে আপনার কোন সেলের মধ্যে কি আছে বা কোন অপটিক নার্ভস এ সমস্যা আছে। অর্থাৎ সে যাই দেখে তার কালার ব্লাইন্ডনেস হচ্ছে এরকম। ধরেন আপনি আমার সামনে লাল রং রাখছেন, সেটাকে আমি দেখবো হলুদ। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা বায়োলজি ক্লাস না, এর চাইতে বেশি বলার দরকার নাই। আর হচ্ছে আপনার রড গুলা হচ্ছে খুব ক্ষীণ আলোতে সংবেদনশীল হয় এবং বস্তুর নড়াচড়া, অর্থাৎ আপনি খুব লাইট কম বাট কোনো কিছু মুভ করতেছে, বা এখন অনেক তীব্র লাইট আসতেছিল, এখন একটু কম লাইট আসতেছে, এই জিনিসগুলা কে ইয়া করে? আপনার নার্ভস এর থ্রুতে, রড এই নার্ভস এর থ্রুতে এগুলো আপনার মস্তিষ্কে কি করে? প্রেরণ করে। ওকে, আচ্ছা, এরপর আসেন, লেখেন একটা টপিক, সেটা হচ্ছে চোখের ত্রুটি নিয়ে আমরা এখন কথা বলবো। চোখের ত্রুটি নিয়ে আমরা এখন কথা বলবো। লেখেন, স্বাভাবিক চোখের স্বাভাবিক চোখের স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। আমরা জানি আমাদের চোখের নিকট বিন্দু, অর্থাৎ একবারে লোয়েস্ট আমরা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত, অর্থাৎ এক একজনের ক্যাপাসিটি আছে কতটুকু দেখতে পারে। অসীম বলতে মিন করতেছে আপনার চোখের ক্যাপাসিটি। ঠিক আছে? অর্থাৎ আপনি একবারে কতটুকু হায়েস্ট দেখতে পারেন। তো সাধারণত স্বাভাবিক চোখের একটা দৃষ্টির পাল্লা আছে, সেটা হচ্ছে কত? 25 সেন্টিমিটার থেকে আপনার অসীম পর্যন্ত, 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। তাহলে লেখেন, স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। যদি এই পাল্লার মধ্যে বা এই লিমিটের মধ্যে কোনো বস্তু দেখতে না পাওয়া যায়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই পাল্লার মধ্যে, অর্থাৎ 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত এই পাল্লার মধ্যে যদি কোনো ব্যক্তি যদি কোনো বস্তু দেখতে না পায়, তবে তার চোখ ত্রুটিপূর্ণ বলে মনে করা হয়। লেখেন, স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। মেঘলা ঠিক করো। এখানে না, এখানে না, এখানে না, মেঘলা ঠিক কর। আপনি যান, ও ঠিক করতেছে। আচ্ছা দেখো, আমি যেটা বলছি আবার বলতেছি। স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে, 1 মিনিট ভাই, হয় না মেঘলা লাগানো ঠিক বল, ওটাই তুলে দাও উপরে।
হ্যাঁ, চলে আসো। স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। যদি এই পাল্লার মধ্যে কোনো বস্তু দেখতে না পাওয়া যায় তবে তার চোখ ত্রুটিপূর্ণ বলে মনে করা হয়। ভাইয়া লিখছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট আছে। সবার যদি লেখা শেষ হয় তাহলে সবাই নতুন একটা মিটিং এ জয়েন করেন। ঠিক আছে, আমাকে কি আরেকবার বলতে হবে এটা, নাকি সবাই লিখছো? আচ্ছা, সবাই যদি লিখে ফেলো তাহলে নতুন মিটিং জয়েন করো, আর 1 মিনিটও নাই।